তুওয়াসওয়াসু বিহি নাফসু, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি এবং মানুষের অন্তরের মধ্যে কি কথা বলে সেই খবরটা জানে কে? আপনি যদি বলেন আল্লাহ পাক কেন এই খবরটা জানে, আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি ভয় হয় নাকি বলেন? আল্লাহু আকবার এমন একটা শব্দ মুসলমান ভাইরা, আল্লাহু আকবার যখন এই ধ্বনিটা যখন মুসলমান ভাইরা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছিলেন, গোর গোবিন্দ জমিন থেকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার এমন একটা শব্দ যে মুসলমান শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি চরমনার মরহুম কুতুব যখন এই আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমান বেশ্যা তাসলিমা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এখন যদি আল্লাহু আকবার এই শব্দটা যদি আমরা বুকে ধারণ করে জবান থেকে যদি ঈমানের আওয়াজে যদি আমরা আল্লাহু আকবার শব্দটা নিয়ে যদি আমরা আল্লাহু আকবার বলে যদি আন্দোলন করি, বাংলাদেশের মধ্যে যত নাস্তিক বেঈমান রয়েছে, আল্লাহকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা কি আল্লাহু আকবারের স্লোগানটা নিয়ে রাস্তায় নামতে পারি, এই সমস্ত নাস্তিকও পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের অন্তরের খবর কেন জানি জানো? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন তোমাদের এই দুই গর্দানের যে সরগ রয়েছে, এই গর্দানের রড থেকেও আমি আল্লাহ পাক হলাম অতি নিকটে। আল্লাহ পাক অতি নিকটে। আপনি আমি যা কিছু করি সবকিছু আল্লাহ পাক দেখেন। এরপরও দুজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা সম্মানিত লেখক দুই পাশে রয়েছেন, যা কিছু করি সবকিছু লেখা হয়ে যায়। সবকিছু কি হয় বলেন? সবকিছু লেখা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, তাহলে বান্দা বান্দির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় তাকওয়া যদি থাকে, এই তাকওয়া যদি বান্দা বান্দির অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন তিনি কে? আল্লাহ দেখেন। এই কথাটা যদি অন্তরের মধ্যে যদি আমরা ফিল করতে পারি, ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে কখনো গুনাহ কাজ করতে পারবে না, ঠিক কিনা? তাকওয়া মানে কি বলেন? আল্লাহর ভয় তাকওয়া মানে কি? তাকওয়া 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 মানে আল্লাহর ভয়। কার ভয়? তাকওয়া 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 মানে আল্লাহর ভয়। ও সেই তাকওয়া যদি থাকতো আজ মানুষের মাঝে, তবে সমাজ নীতি রাষ্ট্রনীতি হতো না বাজে, ঠিক কিনা? যদি তাকওয়া থাকতো তাহলে সমাজনীতি রাষ্ট্রনীতি কখনো বাজে হতো বলেন? কখনো বাজে হতে পারতো না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকওয়ার কত দাম। মুসলমান ভাইরা, মানুষ দুইটা কারণে মানুষ সম্মান পায়। এক নম্বরের কারণ হলো যেই মানুষের টাকা বেশি থাকে, মানুষ মানুষের কাছে সম্মান পায়, ঠিক কিনা বলেন? বলে কি যে টাকাওয়ালা চলে এসেছে, তাকে একটা চেয়ার দাও, ঠিক কিনা? দুই নম্বর কারণ হলো যদি মানুষের ক্ষমতা বেশি থাকে, মানুষ সম্মান পায়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, মানুষে কি বলে যে ক্ষমতাওয়ালা চলে আসছে, চেয়ারটা তাকে দিয়ে দাও। অযোগ্য মানুষ, কোন যোগ্য নাই, কিন্তু টাকা আছে, ক্ষমতা আছে, মানুষ তাকে সম্মান দেয়, তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাকা থাকলে, ক্ষমতা থাকলে আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি সম্মানিত হতে হয় তাহলে কি লাগবে জানেন? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির মান, ওই ব্যক্তির সম্মান আমি আল্লাহর কাছে অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। কার বেশি? আল্লাহ পাক বলেন যে ব্যক্তির অন্তরের মধ্যে আছে আমি আল্লাহর ভয়।
যে ব্যক্তির অন্তরের মধ্যে আছে কার ভয়? আল্লাহর ভয় আছে। মুসলমান ভাইরা, এই তাকওয়ার বয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার এই তাকওয়ার বয়ান করেছেন। আমি আল্লাহকে ভয় করব বারবার বলেছেন, শুধু একবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, তাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দা যারা আছে তাদের সঙ্গী সাথী তোমরা হয়ে যাও। সত্যবাদী বান্দা